আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি ইতিপূর্বে আপনাদেরকে বিকাশ রিচার্জের দোকানের হিসাব করুন এক্সেল দিয়ে এমন একটি ফাইল অনেককে দিয়েছি। প্রায় 200 থেকে 250 মানুষ আমার ফাইলটি নিয়েছেন, কিন্তু এই ফাইলটি ব্যবহারেই অনেক অসুবিধা হচ্ছে। যেমন নাকি যারা মোটেও এক্সেল জানেন না তাদের জন্য নতুন শীট তৈরি করা এবং ব্যালেন্সগুলো লিঙ্ক করা, হাইপার লিঙ্ক তৈরি করা এবং রোগুলো ইনসার্ট করা, এটা অনেকটাই সমস্যার মনে হতো। এখন আপনাদের জন্য নিয়ে এসেছি আমি এক্সেল ওয়েব ব্যবস্থা। আপনারা বিকাশ রিচার্জ দোকানের জন্য এক্সেল ওয়েব দিয়ে হিসাব করতে পারবেন। এটা একবারেই ওয়েবসাইটের মতো, আপনি মোবাইলে অ্যাপসের মতো ইনস্টল করে হিসাব করতে পারবেন। গুগল ক্রোম থেকে শর্টকাট তৈরি করে সহজে হিসাব করতে পারবেন। আর এটা সম্পূর্ণ থাকবে আপনার জিমেলে। আপনার জিমেল হবে সার্ভার, আপনার গুগল আইডি থেকে একটি আইডি নেওয়া হবে, এটা হবে আপনার ডোমেইন আইডি। এর মাধ্যমে আপনি হিসাবগুলো করতে পারবেন। এখানে আপনি লগইন করবেন আপনার নিজের ইউজার পাসওয়ার্ড দিয়ে। আমি ডেমো ফাইলের ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন করতেছি। ইউজার হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড 1234। আপনারা যে কেউ চাইলে ডেমো ফাইল নিয়ে চেক করে দেখতে পারেন। লগইন দিলাম, কিছুক্ষণের মধ্যে লগইন হয়ে যাবে। এই হচ্ছে সেই বিকাশ রিচার্জ দোকানের জন্য এক্সেল ওয়েব ফাইল, যেটি ফুল ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করতে পারবেন। এটি ব্যবহার করতে কোনো ধরনের ঝামেলা নেই। কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনি এই ফাইলটি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আমি এখানে আগের যে ফাইলগুলো ছিল সব ডিলিট করে আপনাদেরকে নতুন করে দেখাচ্ছি। আমি এখানে যতগুলো লেখা ছিল আগের সম্পূর্ণ লেখাগুলো ডিলিট করে দিয়েছি। আবার নতুন করে ফাইলটি আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে ড্যাশবোর্ড। এখানে আপনার সর্বমোট মূলধন দেখতে পারবেন, মোবাইলের ব্যালেন্স, ফিনান্সিয়াল ব্যালেন্স কত আছে সব দেখতে পারবেন, ব্যাংকে কত টাকা ব্যালেন্স আছে, রিচার্জ এবং স্ক্র্যাচ কার্ড সহ টোটাল কত টাকা আছে, কাস্টমারের কাছে কত টাকা বাকি এবং মাসিক মোট খরচ সহ এখানে দেখা যাবে। এখানে আমি একদম শুরু থেকে শুরু করছি। আপনারা বিকাশ রিচার্জের এই ওয়েব সিস্টেমের মধ্যে এখানে আপনি থিমগুলো নিজে চেঞ্জ করতে পারবেন। আপনার খুশি মতো আপনি থিম চেঞ্জ করে দিতে পারবেন। এইখানে আপনার দোকানের নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা অ্যাড করে রাখতে পারবেন। এখানে ক্লিক করলে দোকানের নাম আসবে, আপনার দোকানের নাম দিয়ে দিবেন। আমি দিলাম বিকাশ রিচার্জ টেলিকম। আপনি আপনার দোকানের নাম দিয়ে দিবেন। আমার ঠিকানা খাগড়াছড়ি, তাই আমি খাগড়াছড়ি দিয়ে দিলাম। আমার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার বিকাশ রিচার্জ টেলিকমের দোকানের নামে ওয়েবসাইট। তারপরে এখানে আর কোনো কাজ নেই। আপনি এখানে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন। আমি যে পাসওয়ার্ডটি দেব সেই পাসওয়ার্ডটি আপনি নিজে থেকে চেঞ্জ করতে পারবেন। বর্তমান পাসওয়ার্ড, তারপরে নতুন পাসওয়ার্ড দুইবার দিয়ে কনফার্ম করবেন, ওকে হয়ে যাবে। এখানে এক নজরে সমস্ত হিসাব এখানে থাকবে। আপনার মূলধন কত টাকা, নতুন মূলধন কত টাকা যোগ হয়েছে, কোন মোবাইলের অ্যাকাউন্টে কত টাকা আছে, কোন রিচার্জে কত টাকা আছে, কাস্টমারদের কাছে কত টাকা বাকি আছে, মাসিক খরচ কত, সম্পূর্ণ এক নজরে এখানেই দেখতে পারবেন। যেটা এক্সেলের মধ্যে ডেইলি হিসাবে ছিল, এই জিনিসটাই এক্সেল ওয়েবে অ্যাড করে দেওয়া হয়েছে। আমরা এখন মূলধন অ্যাড করব। এখানে ক্লিক করে এখানে আমি মূলধন হিসাবে 2 লক্ষ টাকা অ্যাড করলাম, ওকে দিয়ে দিলাম। আমার মূলধন 2 লক্ষ টাকা অ্যাড হয়েছে। এখন যদি আমি ড্যাশবোর্ড চেক করি, মূলধন 2 লক্ষ টাকা। এখন আমি চলে যাব এজেন্টে। এজেন্ট থেকে আপনি এখানে বিকাশ এজেন্ট লিখতে পারেন। বিকাশ এজেন্ট লিখলাম, যোগ করো ক্লিক করলাম। আমার বিকাশ এজেন্টে যোগ হয়ে গেল। আমি যদি এখানে এক নজরে দেখি, বিকাশ এজেন্টে আমার এখানে যোগ হয়ে গেল।
সেম ভাবে আমি এখানে রকেট এজেন্ট মোবাইল নাম্বার দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো দিয়ে নিতে পারবেন। এখানে আমি আরো লিখলাম নগদ এজেন্ট মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। এখন দেখেন এখানে আমার তিনটা বিকাশ, রকেট, নগদ তিনটা এজেন্ট তৈরি হয়ে গেল। আমি কমিশনগুলো এখান থেকে পার্সেন্টেজ সেট করে দিতে পারবো। আমি এখানে 3 টাকা 75 পয়সা ক্যাশ ইন আর ক্যাশ আউট কমিশন 4 টাকা রাখলাম। আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন। সবগুলোতেই এভাবে সেটিং করে নেবেন। পার্সেন্টেজের উপরে ক্লিক করলে চেঞ্জ করা যাবে। আমি এখন বিকাশ এজেন্টে এখানে একটা নতুন ডাটা এন্ট্রি করব। এখানে আমি আমার বিকাশে কোনো এজেন্টে কোনো ব্যালেন্স ছিল না, তো আমি 5,000 টাকা বিটুবি নেব। সেভ করলাম। 5,000 টাকা আমার বিটুবি নেওয়া হয়েছে। আমরা যদি এখন ড্যাশবোর্ডে দেখি তাহলে দেখেন মোবাইল ফাইন্যান্সিয়াল 5,000 টাকা। এক নজরে এখানে ক্লিক করলে এখানে দেখেন বিকাশ এজেন্টে 5,000 টাকা দেখাচ্ছে। এখন আমি রকেটও বিটুবি নিয়ে নেব। 10,000 টাকা নিলাম, সেভ দিলাম। নগদও সেম বিটুবি নিয়ে নিলাম, 15,000 টাকা নিলাম, সেভ দিলাম। আমি খুব সহজেই বিকাশ এজেন্ট, রকেট এজেন্ট এবং নগদ এজেন্টগুলো অ্যাড করলাম এবং এগুলোতে সবগুলোতে বিটিপি ব্যালেন্স নিয়ে নিলাম। এখন যদি আমি ড্যাশবোর্ড চেক করি, মোবাইল ফাইন্যান্সিয়ালে 30,000 টাকা। এক নজরে যদি দেখি বিকাশ, রকেট, নগদ এজেন্টগুলোতে সবগুলোতে ব্যালেন্স চলে আসছে এবং আমার রো অটো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যদি এখান থেকে লেনদেন করি, ধরুন একটি নাম্বারে ক্যাশ ইন করলাম, নতুন এন্ট্রি দেব, তারিখ থাকবে, এখানে আমি কিছু লিখতে পারবো অথবা একটা মোবাইল নাম্বার লিখে দিলাম যেখানে আমি ক্যাশ ইন করব। ক্যাশ ইন করলাম 1,000 টাকা, সেভ দিলাম। তাহলে দেখেন 1,000 টাকা ক্যাশ ইন করার কারণে আমার অটো কমিশন 4 টাকা যোগ হয়ে গিয়েছে, অর্থাৎ আমার ক্যাশে 1,000 টাকা চলে আসছে, ব্যালেন্স 4,004 টাকা হয়েছে। সেমভাবে আমি রকেটে একটি ক্যাশ আউট করে দেখাই। ক্যাশ আউট করার পরে আমি রকেট এন্ট্রি করলাম, মোবাইল নাম্বারটি দিলাম, 1,000 টাকা ক্যাশ আউট দেখালাম, সেভ দিলাম। 1,000 টাকা ক্যাশ আউটে আমার 4 টাকা কমিশন চলে আসছে। সেম ভাবে আপনারা আপনাদের পার্সোনাল নাম্বারগুলো অ্যাড করে নেবেন। পার্সোনালে ক্লিক করে নতুন নাম্বার যোগ করুন, এখানে ক্লিক করবেন। আপনি এখানে লিখতে পারেন বিকাশ পার্সোনাল। মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, আপনি আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, যোগ করে দিয়ে দিবেন। সেমভাবে আপনার যতগুলো বিকাশ পার্সোনাল আছে সবগুলো এভাবে লিখতে পারবেন। নগদ পার্সোনাল যতগুলো আছে সবগুলো এভাবে লিখতে পারবেন। আমি যে কোনো একটি নাম্বার দিয়ে দিলাম। এভাবে নাম্বারগুলো লিখে আপনি আপনার তালিকা তৈরি করবেন এবং ব্যালেন্স সেট করবেন। আপনার বিকাশ পার্সোনালে কত টাকা ছিল সেই টাকাটি এন্ট্রি করতে পারবেন এখানে। এখান থেকেও টাকা যোগ করা যাবে অথবা এডিট করা যাবে। নতুন এন্ট্রিতে ক্লিক করবেন। আপনি আপনার এখানে দেখাবেন ক্যাশ ইন অথবা ক্যাশ আউট। প্রথমে আমরা ক্যাশ আউট দেখাচ্ছি কারণ আমাদের এখানে কোনো ব্যালেন্স নেই, তাই আমরা কাস্টমারের কাছ থেকে আমি এজেন্টের কাছ থেকে ক্যাশ ইন নিলাম অথবা সেন্ড মানি রিসিভ করলাম। যদি আমি ক্যাশ ইন নিই অথবা কাস্টমারের কাছ থেকে সেন্ড মানি রিসিভ করি তাহলে আমি এখানে লিখলাম আমার 5,000 টাকা বিকাশ ব্যালেন্স হয়েছে পার্সোনালে। আর আমি যদি কাউকে টাকা দিই তাহলে হয়তো আমি এজেন্টের কাছে ক্যাশ আউট করব অথবা কাউকে সেন্ড মানি পাঠাবো, তখন আমি মোবাইল নাম্বারটি লিখবো। 1,000 টাকা আমি ক্যাশ আউট করলাম অথবা সেন্ড মানি করলাম, সেভ দেব। এখানে একটি কথা, এখানে আপনার সার্ভিস চার্জটি অ্যাড করা হয়নি। আপনারা সার্ভিস চার্জটি নিজে থেকে দিতে পারবেন। যেমন নাকি আপনি যদি 1,000 টাকা ক্যাশ আউট করেন তাহলে আপনার কাছ থেকে 1,000 টাকা 18 টাকা 50 পয়সা কাটবে। তাহলে আমি এখানে 1,020 টাকা দিলাম, আপনারা আপনাদের মতো দিবেন। অথবা সেন্ড মানি করলে 1,005 টাকা লিখবেন, তাহলে আপনার মোবাইলের ব্যালেন্সটি একুরেট থাকবে। আমরা যদি এখন এক নজরে ক্লিক করি তাহলে দেখা যাবে এখানে আমার
নগদ এজেন্ট, বিকাশ পার্সোনাল, নগদ পার্সোনাল অ্যাড হয়ে গিয়েছে। আমার সবগুলোতে ব্যালেন্স আছে, শুধু নগদ পার্সোনালে কোনো ব্যালেন্স নেই। সেমভাবে আপনারা অ্যাড করবেন। আপনাদের যাদের মার্চেন্ট আছে, বিকাশ, রকেট, যাদের মার্চেন্ট আছে তারা এখানে মার্চেন্ট অ্যাড করতে পারবেন। বিকাশ মার্চেন্ট, মোবাইল নাম্বারটি লিখবেন। এখানে সেমভাবে এই নাম্বারের উপর ক্লিক করলে ট্রানজ্যাকশন করার জন্য অপশনটি আসবে, নতুন এন্ট্রি করতে পারবেন। এখানে আপনি কত টাকা রিসিভ করলেন এবং মার্চেন্ট কত টাকা বিটুবি করলেন এটি এখানে এন্ট্রি করবেন। সেমভাবে ব্যাংকগুলো এভাবে অ্যাড করে নেবেন। আপনার যত ব্যাংক অ্যাকাউন্ট থাকুক না কেন কোনো সমস্যাই নেই, এখন সব ব্যাংকের অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন। যেমন নাকি আমি অ্যাড করে নিচ্ছি ডাচ বাংলা ব্যাংক, ডাচ বাংলা এজেন্ট ব্যাংক অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি, যোগ করে দিলাম। এখন আমার অ্যাকাউন্টে কোনো টাকা ডিপোজিট হলে আমি এখানেও ডিপোজিটটি লিখে দিতে পারবো। ডিপোজিট হয়ে গেল, আমার 50,000 টাকা ডিপোজিট হয়ে গেল। আবার আমি যদি উত্তোলন করি এখান থেকে উত্তোলন দিয়ে দিতে পারবো। আমি এখান থেকে 20,000 টাকা উত্তোলন দিলাম, তাহলে আমার ব্যালেন্সে 50,000 টাকা ডিপোজিট হয়েছে এবং 20,000 টাকা উত্তোলন হয়েছে। টোটাল ব্যালেন্স এখন আছে 30,000 টাকা। আমার এটা ব্যালেন্স 30,000 টাকা আছে। এরকম আপনাদের যতগুলো ব্যালেন্স আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, সবগুলো অ্যাড করতে পারবেন। আমি আইবিবিএল অ্যাড করে দিলাম। আপনার ইচ্ছা মতো আপনার যত সংখ্যা ব্যাংক অ্যাকাউন্ট থাকুক সবগুলো এখানে এন্ট্রি করতে পারবেন। কোনো আপনার ব্যালেন্স লিঙ্ক করার কোনো ঝামেলা নেই, কোনো নতুন শীট তৈরি করার ঝামেলা নেই, হাইপার লিঙ্ক করার ঝামেলা নেই, ফর্মুলার কোনো ঝামেলা থাকবে না। কোনো ঝামেলা ছাড়াই আপনি এভাবে ব্যাংক, বিকাশ, পার্সোনাল সব অ্যাড করতে পারবেন। আমরা যদি এখন ড্যাশবোর্ডে দেখি, দেখেন আমার 2 লক্ষ টাকা ছিল, 32,988 টাকা মোবাইল ব্যালেন্সে আছে এবং ব্যাংকের ব্যালেন্সে 35,000 টাকা আছে। বর্তমানে হাতে থাকার কথা এত টাকা, এটি আমি আরো পরে দেখাচ্ছি। এখন আমি এখানে রিচার্জ অ্যাড করব। ধরেন আপনার কাছে রবি রিচার্জের সিম আছে, আপনি রবি লিখবেন, লিখে মোবাইল নাম্বারটি আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন, যোগ করে দিবেন, এখান থেকে এন্ট্রি দিবেন, বিটুবি রিসিভ দিবেন, 1,000 টাকা দিলাম, আমি সেভ দিলাম। তারপরে সেম ভাবে আপনি এয়ারটেল মোবাইল নাম্বার দিবেন, যোগ করে দিবেন, বাংলালিংক লিখলাম, বাংলালিংক নাম্বার দিবেন, যোগ করে দিবেন। এভাবে টেলিটক দিবেন, টেলিটক নাম্বার এড করে দিবেন, যোগ করে দিবেন। এইভাবে আপনার রিচার্জের নাম্বারগুলো এড করবেন এবং ব্যালেন্সগুলো এখানে কমিশন এড করে দিলে, আমরা যদি এখানে একটা কমিশন এড করি 1,028 টাকা, তাহলে ওকে দিলাম। এখন আমি এখানে ব্যালেন্সটি আবার মডিফাই করে দেবো একবার। এখানে আমার 1,028 টাকা হয়ে গেল। আমি সেম এয়ারটেলে এখানে আমি 30 টাকা কমিশন দিলাম, ওকে দিলাম। আমি যদি এখন 1,000 টাকা বিটুবি রিসিপ্ট নিই বিএসআর এর কাছ থেকে, তাহলে দেখেন 1,030 টাকা অটো কমিশন এড হয়ে গেল। সেম বাংলালিংকে যদি আমি কমিশন এড করে দিই, আমি 27 টাকা দিলাম। আমি যদি এখন বাংলালিংকের কাছ থেকে 1,000 টাকা বিটুবি রিসিভ করি, যদি সেভ দিয়ে দিই, তাহলে 1,027 টাকা হলো। সেমভাবে টেলিটকের কাছ থেকেও যদি আমি কমিশন এড করে দিই, আগে কমিশনটা এড করতে হবে, পার্সেন্টেজে ক্লিক করে কমিশন এড করতে হবে। 28 টাকা দিলাম, 1,000 টাকা বিটুবি রিসিভ দিলাম, সেভ দিলাম, আমার 1,028 টাকা চলে আসলো। তার মানে আগে আপনারা কমিশনটা আগে আপনি রিচার্জের নাম লিখবেন, মোবাইল নাম্বার লিখবেন, তারপরে কমিশনগুলো এড করে দিবেন, তাহলে আপনার বিটুবি রিসিভ করলে কমিশন সহ আসবে। এবং যখন আপনারা নতুন কোনো নাম্বার রিচার্জ করবেন,
এখানে মোবাইল নাম্বারটি লিখবেন, রিচার্জ অ্যামাউন্ট লিখবেন, সেভ দিবেন। তাহলে আপনার এখান থেকে রিচার্জ অ্যামাউন্টটি মাইনাস হবে। 100 টাকা মাইনাস হয়ে 928 টাকা আপনার ব্যালেন্সে থাকবে। আমরা যদি এক নজরে খেয়াল করি, এখানে দেখেন এই লিস্টটি কত বড় হচ্ছে, আস্তে আস্তে শুধু বড় হচ্ছে। এখানে আবার একটি সুন্দর সিস্টেম আছে, এটি প্রিন্ট করা যাবে। এটি আপনাদেরকে কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। ব্যাংক, এখন আমরা যা যা দেখলাম, এজেন্ট নাম্বার অ্যাড করা, পার্সোনাল নাম্বার অ্যাড করা, মার্চেন্ট অ্যাড করা, ব্যাংক অ্যাড করা, রিচার্জ অ্যাড করা। এখন দেখাবো স্ক্র্যাচ কার্ড কিভাবে অ্যাড করবেন। আপনার দোকানে যদি স্ক্র্যাচ কার্ড থাকে, যেমন রবি 29 টাকার কার্ড, আপনাদের যত টাকার কার্ড থাকে তা এখানে লিখবেন। কার্ড অ্যামাউন্ট 29 টাকার কার্ড, কোয়ান্টিটি কত পিস আপনি কিনেছেন, আমি 10 পিস কিনলাম, নতুন কার্ড যোগ করে এখানে দিলাম। সেমভাবে আমি এখানে দিলাম এয়ারটেল এমবি কার্ড, কত টাকার কার্ড আছে আমার জানা নেই, আমি এখানে 59 টাকা দিলাম। আপনারা 59 টাকা দিবেন কার্ড অ্যামাউন্ট, বাই দিবেন 20 পিস, নতুন কার্ড যোগ করো। দেখেন এখানে কি সুন্দরভাবে একটি সামারি তৈরি হয়ে গেল। রবি 29 টাকার কার্ড 10 পিস নিলাম 290 টাকা, এয়ারটেল এমবি কার্ড 59 টাকার 20 পিস নিলাম 1180 টাকা। আপনারা যখন আপনাদের সম্পূর্ণ কার্ডগুলো এখানে অ্যাড করবেন, অটোমেটিক আপনাদের সামারিগুলো তৈরি হয়ে যাবে। আমি যদি এক নজরে দেখি, তাহলে দেখেন এখানে কোন কোম্পানির কত টাকার কার্ড আছে সেটি অটো অ্যাড হয়ে গেল। আমি এখন দেখাবো আপনারা কিভাবে বাকি গ্রাহক অ্যাড করবেন। ধরেন এখানে আপনার কাছ থেকে মোহাম্মদ রহিম, উনি আপনার বাকি কাস্টমার যোগ করলেন, নতুন এন্ট্রি করলেন। ওনার মোবাইল নাম্বার হয়তো হাওলাত, যে কোনোভাবে আপনি লিখতে পারেন। হাওলাত হলে হাওলাত লিখবেন, রিচার্জ হলে রিচার্জ লিখবেন, ডিউ অ্যামাউন্ট 100 টাকা, সেভ দিবেন, আবার নতুন এন্ট্রি দিবেন। যদি সে লোড নিয়ে থাকে বা বিকাশ নগদে টাকা নিয়ে থাকে, বিকাশ 1000 টাকা, সেভ দিবেন। এভাবে আপনার বাকি কাস্টমার তালিকা তৈরি হয়ে যাবে। সে কত টাকা আপনার কাছ থেকে, বিকাশে কত নিল, হাওলাত কত নিল, টোটাল তার কাছ থেকে আপনি কত টাকা পাওনা, আবার সে কত টাকা পেমেন্ট করলো। সে যদি পেমেন্ট করে থাকে 500 টাকা সে পেমেন্ট করলো, কিভাবে বা কবে বা হ্যান্ড ক্যাশ, ব্যাংক, বিকাশ অথবা রিচার্জ, যে কোনোভাবে পেমেন্ট করলে আপনি পেমেন্ট ডিটেলসটি এখানে লিখে দিতে পারবেন। সেভ দিলাম, 500 টাকা পেড হয়েছে, পেমেন্ট অ্যামাউন্ট 500 টাকা, এখন 600 টাকা ডিউ আছে। সেমভাবে আপনি রহিম, করিম, যত কাস্টমার আছে, জামাল, কামাল, সবার নাম আপনি এভাবে অ্যাড করতে পারেন। আপনি যে নামে তাকে চিনেন ওই নামে এভাবে অ্যাড করে দিতে পারেন। আমরা যদি এখন ড্যাশবোর্ড চেক করি, এখানে দেখেন ড্যাশবোর্ডে গ্রাহকের বাকি 600 টাকা। যদি এক নজরে এখানে দেখি, তাহলে একবারে এদিকে দেখেন ডিউ কাস্টমার লিস্ট, এখানে রহিম, করিম, জামাল মাসিক খরচ সহ চলে এসেছে। আমরা এখন মাসিক খরচটা দেখব। আমাদের দোকানে যে মূলধন 2 লক্ষ টাকা আছে, ওখান থেকে আমরা যদি মাসিক খরচের হিসাবে লিখি, তাহলে হিসাব মাইনাস হবে। যেমন নাকি দোকান ভাড়া, আপনি বাংলায় লিখতে পারেন 4000 টাকা, স্টাফ স্যালারি 5000 টাকা। এভাবে আপনি মাসিক খরচগুলো এভাবে লিখতে পারেন। আপনি যদি এখন এক নজরে ক্লিক করেন, এখানে দেখুন মাসিক খরচ মোট 9000 টাকা, কাস্টমারের কাছে পাওনা 600 টাকা, এবং বিকাশ, রকেট, নগদ, পার্সোনাল, এজেন্ট, রিচার্জ, স্ক্র্যাচ কার্ড সব মিলে 73000 টাকা। অর্থাৎ আমার মূলধন ছিল 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা থেকে 73471 টাকা মোবাইল ফিনান্সিয়ালে আছে, 9600 টাকা বাকি আছে। বর্তমানে আমার হ্যান্ড ক্যাশ থাকার কথা 1,16,929 টাকা। অর্থাৎ আমার 2 লক্ষ টাকা থেকে টোটাল সিম, কাস্টমার, ডিও সব মিলে 83,071 টাকা আমার অন্য খাতে আছে। আর আমার হ্যান্ড ক্যাশ থাকার কথা 1,16,929 টাকা। আমরা যদি হাতে গুনে সেম অ্যামাউন্ট যদি এখানে লিখি, 1,16,929 টাকা,
তাহলে দেখেন আমাদের হিসাবটি বরাবর হয়ে গিয়েছে, কোনো টাকা আমাদের বাড়তি নেই। আর যদি আমাদের এখানে 1,20,000 টাকা হয়, তাহলে এখানে লেখা আসবে আজকের প্রফিট হয়েছে অথবা কাস্টমার টাকা বাড়তি পাবে। আপনি আপনার দোকান চালান, আপনার কাছে একটা আইডিয়া থাকবে যে আজকের দিনে কত টাকার লাভ হইতে পারে। ধরুন আপনার 1,500 টাকা লাভ হবে, তার বেশি থাকলে হয়তো কারো টাকা দেওয়া হয়নি, অথবা কেউ আপনাকে টাকা দিয়েছে তা আপনি এন্ট্রি করেননি, অথবা কোনো এজেন্ট আপনাকে বিটুবি দিয়েছে, আপনি সফটওয়্যার এন্ট্রি করেননি, তাই আপনার টাকা বেশি দেখাচ্ছে। আর যদি টাকা কম হয়, আমাদের থাকার কথা ছিল 1,16,929, অর্থাৎ 1,17,000 টাকা। আমরা যদি এখানে 1,15,000 টাকা লিখি, তাহলে লেখা আসবে হিসাব সমস্যা, এটা মাইনাস দেখাবে, অর্থাৎ আমার এই টাকাগুলো এখনো লস আছে, আমার হিসাব সঠিকভাবে মিলাইতে হবে। আর যদি আমি এখানে 1,20,000 বা 25,000 টাকা দিই, তাহলে আমার এটা প্রফিট দেখাবে। একটা রিচার্জের দোকানে এত টাকা প্রফিট হওয়া সম্ভব না, তার মানে নিশ্চয়ই টাকা আপনার বাড়তি আছে। আর যদি কম থাকে, বেশির দিকে কম থাকে, তাহলে মনে হবে নিশ্চয়ই আপনি টাকা কাউকে দিয়েছেন কিন্তু টাকা লেখেন নাই, অথবা কোনো একটা লেনদেন করেছেন, আপনার লেনদেনটা আপনি এন্ট্রি করেন নাই। আপনি এই এক নজরে এই সামারিটা দিন শেষে আপনি এটা প্রিন্ট করে রাখতে পারবেন। প্রিন্ট অপশনে ক্লিক করলে খুব সুন্দর একটি পেজে প্রিন্ট প্রিভিউ দেখাবে, এটি আপনি প্রিন্ট করে রাখতে পারেন, অথবা সেভ পিডিএফ করে যে কোনো জায়গায় রাখতে পারেন। আর না রাখলেও সমস্যা নেই, এখানে আপনার ডাটা সম্পূর্ণ কিছু সেভ থাকবে। আমরা সেম হিসাবটি এখানেও করতে পারি। আমার হাতে থাকার কথা ছিল 1,16,929 টাকা। আমি সেম ভাবে এটি এখানেও বসিয়ে দিতে পারি, 1,16,929 টাকা, অথবা 1,20,000 টাকা। তার মানে আমার প্রফিট যা হয়েছে, আমি যদি এখানে ক্লিক করি, অটোমেটিক আমার মূলধনের সাথে অ্যাড হয়ে যাবে। এখানে যদি আমরা দেখি 3,071 টাকা প্রফিট হয়েছে, আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করে এখানে ক্লিক করি, অটোমেটিক আমার 3,071 টাকা মূলধনের সাথে অ্যাড হয়ে যাবে। আমরা যদি মূলধনটি আরো বাড়াইতে চাই, মূলধনে আছে 2 লক্ষ টাকা, আমি যদি নতুন মূলধন অ্যাড করি, এখানে ক্লিক করব, এখানে আমি লিখলাম কেউ আমাকে টাকা দিল বা ব্যাংক থেকে তুলে আনলাম, আমি এখানে লিখলাম রহিম আমাকে দিল, এই টাকাটা এখানে লিখে দিলাম 10,000 টাকা। তাহলে আমার মূলধন আরো 10,000 টাকা বাড়লো, বেড়ে 2,10,000 টাকা হইল, এবং কে দিছে তার বিবরণী এখানে থাকবে। এখন আপনারা সুন্দর একটা হিসাব দেখতে পাবেন, স্টেটমেন্ট। এইখানে আপনি আপনি যত লেনদেন করেছেন এই পর্যন্ত সবকিছু এক নজরে এখানে থাকবে, কিন্তু আপনি ক্যাটাগরি ওয়াইজ স্টেটমেন্ট দেখতে পারবেন এবং সেটি প্রিন্টও করতে পারবেন। আমি যদি এখানে এজেন্ট ক্লিক করি, তাহলে কোন এজেন্টটা, বিকাশ এজেন্ট নাকি রকেট এজেন্ট নাকি নগদ এজেন্ট, আপনার কাছে বিকাশ এজেন্ট যতটাই থাকুক সবগুলো এখানে দেখাবে। সেই অনুযায়ী আপনি এখানে ক্লিক করবেন, আপনাকে এখানে রিপোর্ট দেখাবে আপনি বিকাশ এজেন্ট দিয়ে কত তারিখে কত লেনদেন করেছেন। আপনি এখানে তারিখ সিলেক্ট করলে তারিখ ওয়াইজ দেখাবে, যদি 1 মাসের হয় 3 মাসের হয় সেই হিসাবে এখানে দেখাবে, আপনি যে কোনো তারিখের দেখতে পারবেন। আমি যদি এখন এই রিপোর্টটি আমার প্রয়োজন হয় প্রিন্ট করার, প্রিন্ট করো এখানে ক্লিক করলে প্রিন্ট অপশনে চলে আসবে, আমি এটি খুব সুন্দরভাবে প্রিন্ট করতে পারবো, অথবা কাউকে পিডিএফ করেও দিতে পারবো। সেম ভাবে আমরা এখানে যদি গ্রাহক ক্লিক করি, আমার রহিম করিম কামাল জামাল যারা আছে তার কত টাকা বকেয়া, কে কত টাকা পেমেন্ট করলো তার স্টেটমেন্ট এখানে চলে আসবে। আমি তাকে স্ক্রিনশটও দিতে পারবো, অথবা প্রিন্ট করেও একটি কাগজ দিতে পারবো, অথবা পিডিএফ করেও তাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবো। আপনাদের কারো যদি এই ফাইলটি প্রয়োজন হয়, ফাইলটি আমার কাছ থেকে নিতে পারবেন একদম সুলভ মূল্যে। একবার সামান্য কিছু টাকার মাধ্যমে আপনাদেরকে ফাইলটি আমি দিয়ে দিচ্ছি, এটি আজীবন ফ্রিতে ইউজ করতে পারবেন, কোনো সার্ভার বিল দিতে হবে না, কোনো ডোমেইন হোস্টিং বিল দিতে হবে না, আজীবন আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। আর এক্সেলের চেয়ে
এটি আরো সুবিধাজনক এবং অনলাইন থাকতেছে। আপনি মোবাইল, কম্পিউটার যে কোনো মাধ্যমে ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র একটি লিঙ্ক দিয়ে। মোবাইলে আপনি শর্টকাট ইনস্টল করে অ্যাপসের মতো ইউজ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।